হারামগুলো থেকে বেঁচে থাকে তাকে বলা হয় মুমিন। কিন্তু এখনো কথা বলে না, জবান খোলেন, কিন্তু মুহসিন হতে পারলো না। তাহলে মুহসিন হতে গেলে কি লাগে? আল্লাহু আকবার বলে। আল্লাহ কি এমনি বলেছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে সব সময় আছি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও মুসলমান, সমস্ত ফরজ হুকুমগুলো পালন করার পরও মুহসিন হতে পারল না, সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরও মুহসিন হতে পারল না, তাহলে মুহসিন কেমন করে হলো? ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, মুহসিন বান্দা হলো তারা যাদের ভিতরে ইহসান আছে। কি আছে? কথা বলেন। ফরজ হুকুম পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান নাই, সে মুহসিন হতে পারবে না, সে হবে মুমিন। কিন্তু ফরজ হুকুমগুলো পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান আছে, ওই ব্যক্তি হবে মুহসিন। এবার ইহসানটা কি ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হয়েছে তোমাদের জন্য তোমাদের রাসূল। রাসূল হইলেন মুহসিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি? রাসূল হলেন মুহসিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুহসিন। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মুহসিন বান্দা কারা একটু সংজ্ঞা দিয়ে যায়, মনে রাখেন। মুহসিন বান্দা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহসিন বান্দা হলো মূসা, মুহসিন বান্দা হলো ইলিয়াস আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো হারুন আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইসহাক আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ সবার কথা নাম ধরে ধরে বলেছেন, আর শেষে বলেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে মুহসিনের সংজ্ঞা একটা পাইলাম, সব হলো নবীরা। কথা বলেন, কথা বলেন। মুহসিন কারা? নবীরা। এবার আপনি যদি সেই গুণগুলা নিয়ে আসতে পারেন আপনার জীবনীতে, আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর উম্মত যারা আছে তাদের ভিতরে যদি সেই গুণগুলো পাওয়া যায়, আমি আল্লাহ নবীদের কাতারে তাদেরকেও দাঁড় করাবো। কিন্তু নবী হবে না। কি হবে না? নবী হবে না। নবীদের কিছু গুণ আল্লাহ তাদের ভিতরে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই মুহসিন শব্দ কোরআনুল কারিমে 33 বার এসেছে। কতবার? আর মুত্তাকিন শব্দ কোরআনে কতবার এসেছিল? কত? 43 বার। কতবার? 43 বার। আর আল্লাহ মুহসিনকে ভালোবাসেন এই কথা কোরআনে সম্বোধন করেছেন 5 বার। একবার না, 2 বার না, কয়বার? শুধু ভালোবাসেন এই কথাটা বলেছেন আল্লাহ কয়বার? 5 বার। তাহলে এবার বলেন, মুহসিন বান্দার গুণ কি হবে, কাজ কি হবে? কারণ সমস্ত ফরজ আমলগুলো করার পরেও, সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরেও বান্দা কি হতে পারে নাই? মুমিন হয়েছে সবে মাত্র। আমার ভাইরা, তাহলে মুহসিনটা কি ভালো করে বোঝেন। ইহসানকারীকে আল্লাহ মুহসিন বলা হয়েছে।
এক কথায় আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, সমস্ত কিছুর উপরে দয়া করার নাম হলো ইহসান। আর যার ভিতরে দয়া থাকবে তাকে বলে মুহসিন। শুধু তাই নয়, মুহসিন বান্দার আরেকটা গুণ হলো, বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 50, আল্লাহ বলেন আনতা আবুদুল্লাহ, আল্লাহর নবী বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাম, জিবরিল হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন, ক্বালা মাল ইহসান, ও নবী ইহসান কি? আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এর নাম হলো ইহসান। এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর যদি সেটা তোমার অন্তরের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে তুমি এটাই লক্ষ্য করো যে তুমি যে ইবাদত করো দুনিয়ার কেউ না দেখলেও তোমার আল্লাহর নজর তোমার দিকে রয়েছে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে, এই কথার ব্যাখ্যাটা কি? আর তুমি এমন ভাবে, যদি সেটা না হয় তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ যেন তোমাকে দেখতেছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এইটা, আপনি যখন এইটা মনে করবেন যে আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, আমার সামনে আল্লাহ, তখন ওই ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। কিসের খেয়াল থাকবে না? দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। সরাসরি ডাইরেক্ট উদ্দেশ্য হবে আল্লাহ। এই জন্য রসুল বলেন যদি তোমার এটাও না হয় তাহলে অন্তত তুমি এইটাই করো যে তুমি যে আমল করো, সেটা হোক কুরবানি, সেটা হোক হজ, সেটা হোক যাকাত, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, এটা যদি তোমার মনের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে অন্তত তুমি এইটাই মনে করো যে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। তাহলে এইটা যদি থাকে তাহলে অন্তত কোরবানির সময় তোমার মনটা দুনিয়ামুখী হবে না, বাহবা পাওয়ার জন্য কোরবানি হবে না, যাকাতটা বাহবা পাওয়ার জন্য হবে না, যে আমাকে আল্লাহ দেখতেছে, উদ্দেশ্য তো আমার আল্লাহ, তাই না? এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখানে মুহসিন পাইছেন? আল্লাহ কুরবানির ক্ষেত্রে মুহসিন শব্দ ব্যবহার করলেন কেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, ও বান্দা আমি তোমার কাছে গোশত চাই না, তোমার পশুর রক্ত চাই না, তোমার পশুর চামড়া চাই না, তোমার পশুর হাড্ডি চাই না, কিছুই চাই না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু তোমার মনের ভিতরের খবরটা জানতে চাই, তুমি কোন উদ্দেশ্য কুরবানি দিচ্ছ। যদি তুমি আমার উদ্দেশ্য দিতে পারো, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এটার মাধ্যমে তোমার জন্য রয়েছে হেদায়াত। ওয়া বাশশিরিল মুহসিনিন, এই কাজ তো মুহসিনদের জন্যই সুসংবাদ। এই কাজ তো মুহসিনরাই করতে পারে, কথা ঠিক কিনা? যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি কি দিচ্ছি, কথা বলে না? তাহলে মুহসিন কারা? যত আমল করবেন সমস্ত আমলের মধ্যে উদ্দেশ্য থাকবে কে? আল্লাহ। এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি মুহসিন বান্দা। আবার মুহসিন বান্দা কাকে বলে দেখেন আমার ভাইরা, কিছু সংখ্যক মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা মসজিদ থেকে বাহির হয় না,
5,000 লোক নামাজ পড়েছেন, কিন্তু দেখা যায় 200-100 লোক মসজিদের ভিতরে থেকে যায়, বসে বসে তাসবিহ টেপে জিকির করে, আল্লাহ আল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করে। এমন লোক আছে না নাই? আছে না? আল্লাহ বলে সমস্ত ফরজ আমলগুলো করার পরে নফল যত আমল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, এই কাজগুলো যারা বেশি বেশি করে, যারা ভালো কাজের জন্য অগ্রগামী হয়, প্রতিযোগিতার সাথে ভালো কাজ করে, আল্লাহ বলেন ওই মানুষগুলাই হলো মুহসিন। তাহলে আগে মুমিনের সংজ্ঞায় পেয়েছি যে সমস্ত ফরজ কাজ করে, ওয়াজিব কাজগুলো করে, হারাম থেকে বেঁচে থাকে, তাকে কি বলে? আর মুহসিন কাকে বলে? সমস্ত ফরজ কাজগুলো করার পরে, ওয়াজিব কাজগুলো করার পরে, সমস্ত আমলগুলো করার পরে অতিরিক্ত কিছু আমল করে। আছে না নাই? এমনও ব্যক্তি আছে, আমি দেখেছি, প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আছে, আমি দেখছি, জেনারেল শিক্ষিত লোক। এরপরে দেখেছি মাসে 3টে রোজা রাখে, 13, 14, 15 বা 14, 15, 16 মাসে 3টে রোজা রাখে, কোরআন তেলাওয়াত, অবসর পাইলেই কোরআন তেলাওয়াত করে, আমি দেখেছি। আছে না নাই? এই লোকগুলোর সংখ্যা কি অনেক? কথা বলে অনেক না, অনেক না। আপনারা জানেন অনেক দিন আগে আমাদের এখানে একটা রোড অ্যাক্সিডেন্টে 2জন লোক মারা গিয়েছিল, জানেন না? একটা ট্রাক ঢুকে গিয়েছিল, যে 2জন মারা গিয়েছিল, আমি 2জনের আজকে মেম্বারে বসেও সাক্ষী দিচ্ছি। একজন এটিএসএস মনে হয় সিকিউরিটি গার্ড ছিল, মুরব্বী, অফিস থেকে আসার পরে বান্দা, আল্লাহর বান্দা, কোরআন শরীফ খুলে বসতো, কোরআন শরীফ পড়তো। আর যে অল্প বয়সী ছেলেটার নাম ছিল আব্দুল মোমিন সম্ভবত, ও সব সময় মসজিদ ছাড়া পিস দূরে থাকতো না, ও দেখতাম কোরআন শরীফ পড়তো। ও মারা গেল ফজরের নামাজের সুন্নত পড়তে যায়, আর মুরব্বী মারা গেল ফজরের নামাজের সুন্নতের সেজদায় যায়, না কোরআন তেলাওয়াত করতে যায়। তাহলে একটা বুঝাইলাম আর কি, আল্লাহ 2জনকে নিচে জান্নাত দান করুক, এটা একটা বুঝার জন্য বললাম। কেন জানি হঠাৎ কথাটা আল্লাহর তরফ থেকে হয়তো মাথায় আসছে, এটা আমার ব্যক্তিগতভাবে না, অনেক বছর আগেরকার কথা। তো এরকম অনেক লোক আছে। মুহসিন কারা এটা বলতে যায় বললাম যে বেশি বেশি আমল করে, ফাস্তাবিকুল খায়রাত, তারা ভালো কাজের জন্য অগ্রগামী, ভালো কাজের জন্য অগ্রগামী, মানুষের উপকারের জন্য অগ্রগামী। আছে না নাই? মানুষকে কষ্ট দেয় না, কোনো জীবজন্তুকে সে কষ্ট দেয় না, এমন ব্যক্তিকে মুহসিন বলা হয়, যারা সৃষ্টির উপরে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে। অনর্থক একটা গাছকে কেটে ফেলে না, অনর্থক একটা গরুকে বাড়ি দেয় না, একটা পশুকে মারে না। আর আমাদের সমাজে এমনও লোক আছে যে এগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হুদে একটা গাছ হাতে একটা দা আছে, কেটে ফেলে দিল। আছে না? একটা পশু যাচ্ছে, দিল একটা ঢিল। আছে না? আছে। এরা মুহসিন না। মুহসিনের সংজ্ঞা বুঝে যান, সমস্ত ফরজ কাজগুলো করার পরে, আল্লাহর আদেশ নিষেধগুলো মানার পরে যারা অতিরিক্ত কাজ করে। এই শীতের রাত্রে তাহাজ্জুদ গুজার আছে না নাই? জোরে বলেন। এই সংখ্যার লোক সমাজে কতজন আছে? শতকরা বলেন 2-1 জন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই 2-1 জন লোক, এরাই হলো মুহসিন। কারণ এই সংখ্যা 100 জনের মধ্যে, সমাজের 100 জনের মধ্যে হতে পারে 50 জন নামাজি। এই 50 জন ফরজ নামাজগুলো আদায় করে, এরা হলো মুমিন। আর 50 জনের মধ্যে 40 জন মানুষ ঠিকমতো নামাজ পড়ে না, বোঝার জন্য বললাম, ঠিকমতো নামাজ পড়েন, এরা হলো মুসলিম। এরা কি? আর এই যে 100 জনের মধ্যে 2-1 জন মানুষ রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে যায়, নামাজের মধ্যে বসে যায়, চোখের পানি ফেলায়।